প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেইভাবে দেশটাকে পৃথিবীর মাঝে বাংলাদেশকে একটি উল্লেখযোগ্য দেশ হিসাবে, স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে, উন্নয়নশীল দেশ হিসাবে যেইভাবে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিলেন, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার এই দেশটাকে পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আপনারা কি সবাই তারেক রহমানের হাত শক্তিশালী করতে রাজি আছেন? রাজি আছেন? অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, লেবাসদারি মৌলবীরাও এখন বিক্রি হচ্ছে ধারণাতীত কম মূল্যে। মূল্য নিজেদের দরটাও উঠাইতে অল্প পয়সায়, কম পয়সা। কেউ কোথায় আশ্বাস পাইছে এমপি হবে, আদর্শ থেকে বিচ্যুত, আর ইসলামের পক্ষে বক্তব্য নাই, অথচ ইসলামের দোহাই দিয়ে সে তার কেরিয়ার গঠন করছে। আর আজ সামান্য ক্ষমতার লিপ্সাটাকে ইসলামের সুমহান আদর্শের বিপক্ষে দাঁড় করায় দিচ্ছে। অন্তরটা কোন দিক? নিম্নমুখী, আকাশমুখী না, ঠিক না? এজন্য অস্থির। এটা কি অস্থির? এই লোভ, লালসা, বৃত্ত, বৈভব, লিপ্সা তাকে অন্ধ করে দিচ্ছে। আমাদের দেশে সাবকন্টিনেন্টে রাজনীতিতে বড় একটা সমস্যা, এই অঞ্চলের নেতারা পারচেজ হয়, অল্প পয়সায় বিক্রি হয়, ঠিক কিনা? মানুষ কেনা বেচা শুরু করে গেছে কুখ্যাত ইংরেজরা 1757 সালে। হ্যাঁ, সিরাজউদ্দৌলা সবাইকে কিনে ফেলছিল না? ঘসিটি বেগম, রায় বলল, সবাইকে কিনে ফেলছে। ওই যে শুরু হলো কেনা বেচা, ব্রিটিশ খেদানো হয়েছে, পাকিস্তানিদের খেদানো হয়েছে, কিন্তু আমাদের চরিত্র বদলায়। অল্পে বিক্রি হয় মানুষ, সোকল্ড পলিটিশিয়ানরাই বিক্রি হয় না, কিন্তু যার অন্তর কলবুন সালিম, তার অন্তর আল্লাহমুখী, তার অন্তর আনুগত্যশীল। সুবহানাল্লাহ। এই অন্তর থেকে সব সময় হেদায়েতের নূর বের হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে অন্তর দান করুন। দ্বিতীয় প্রকার কলব হচ্ছে কলবুন আগলাফ মারবুতুম বিল গিলাফ, পর্দায় আচ্ছাদিত অন্ধকার কলব, যেই অন্তরের পুরাটাই ভিতরে শিরক এবং কুফরের অন্ধকার, এবং সে অন্তরটা পর্দা দিয়ে আচ্ছাদিত, অন্ধকারের পর্দায়। এটা হচ্ছে কলবুল কাফির, কাফেরের অন্তর। কার অন্তর? এরকম অন্তরের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। অবিশ্বাসী কাফেরদের অন্তরগুলোতে মোহর অঙ্কন করে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে, মানে শেষ। এই অন্তরে আর নূর ঢুকবে না, আর অন্তরের অন্ধকার বের হবে না। তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস এসেছে, মক্কায় 25 জন কাফেরের ব্যাপারে খাসভাবে এই আয়াত নাজিল হয়েছে। কতজন? 25 জন। খুবই আশ্চর্যের বিষয়, আল্লাহর কোরআনের একটি অক্ষর, একটি বর্ণ পরিবর্তন হতে পারে। এই 25 জনের একজনও মুসলমান হইতে পারে না। বাকিদের জন্য হুকুমটা আম। যারা হেদায়েত পাবে না, কাফের, তাদের ক্ষেত্রে হুকুমটা কি? আম, অর্থাৎ তাদের অন্তরে হেদায়েত ঢুকবে না। ওয়ালা সামঈহিম, তাদের কর্ণসমূহ সিল মেরে দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ সিল মেরে দিচ্ছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের দৃষ্টি সমূহের সামনে টেনে দেওয়া হয়েছে পর্দা, সত্যকে দেখার দৃষ্টি নাই, হারিয়ে ফেলেছে।
করে। এগুলোর জন্যই মানুষ খুন খারাপি করে, রাহাজানি করে, আল্লাহকে ভুলে থাকে, আল্লাহর বিধানগুলোকে সে অ্যাভয়েড করে। 7টা জিনিসের কথা আল্লাহ বলেছে, কথা বুঝতেছে? এরপরে আল্লাহ তাআলা বলেন, قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, এই পৃথিবীতে যত সহায় সম্পদ, বিত্ত, বৈভব আছে, সব কিছুর চেয়ে উত্তম আল্লাহর কাছে যেটা মুত্তাকিদের জন্য, তাকে আমি বলবো ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। ওয়াজওয়াজুম মুতাহহারা, তাদের প্রত্যেকের জন্য সেখানে রয়েছে অসংখ্য পবিত্র স্ত্রী। সুবহান। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। প্রতিটি মুমিন কমসে কম 70 জন করে পবিত্র স্ত্রী পাবে, যাদের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নেই। হাদিস শরীফ থেকে দেখা যায়, বেহেশতের কোনো স্ত্রী হুর যদি আকাশের কপাট খুলে তাকায়, তার চেহারার জ্যোতিতে দুনিয়ার পূব থেকে পশ্চিম আলোকিত হয়ে যাবে। এতটা অশ্রুতপূর্ব সৌন্দর্য আল্লাহ দান করেছেন, যা ব্যক্ত করার কোনো শব্দ, কোনো অভিধানে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন স্ত্রীগুলো হবে পবিত্র, পবিত্রা। সুবহানাল্লাহ। তাদের সৌন্দর্যে কখনো ভাটা পড়বে না, চিরকালই তারা আকর্ষণীয় থাকবে। প্রশ্ন আসে, স্ত্রী যদি থাকে তো ছেলে সন্তানও হবে নাকি? বেহেশতে সন্তান সন্ততি হবে? প্রশ্ন আসে না? এভাবে জি না বলাটাই উচিত না। যদি কারো মন চায় বেহেশতে সন্তান পেতে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যার বিত্ত বৈভব আছে, সম্পদের অভাব নাই, শুধু সন্তান নাই। আছে না? এ মানুষটার আক্ষেপ থেকে যাবে। মানুষ সন্তানের জন্য কত চেষ্টা করে, আলেম ওলামার কাছে যায়, অনেকে কবিরাজদের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, যায় কিনা? জান্নাত তো এমন জায়গার নাম যেখানে কোনো আক্ষেপ বাকি থাকবে। শান্তি, শান্তি, শুধুমাত্র শান্তি। বেহেশতে কোনো কিছু চাওয়ার দরকার হবে না, মনে জাগলেই হাজির। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকা লাতাশতাহি আত-তায়রা ফিল জান্নাহ ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি বেহেশতে যদি পাখি খেতে মন চায়, তোমার পাখি মন চাইলেই উড়ন্ত পাখি ভুনা হয়ে তোমার কাছে আসবে। মানুষ ফল খেতে চাইবে, যে ধরনের ফল, ফোকায় ফোকায় তার মুখের কাছে চলে আসে। জান্নাতের নহর থেকে পানি পেতে নহরের কাছে যেতে হবে না, জান্নাতি ইচ্ছে মতো নহরকে প্রবাহিত করতে পারবে। সুবহানাল্লাহ। এসব হচ্ছে ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এসব হচ্ছে মুত্তাকির জন্য। কার জন্য? তা হাদিস শরীফে এসেছে, ইবনু মাজাহ, সুনান তিরমিজি এবং মুসনাদ আহমদ ইবনে হাম্বল, 3টা হাদিসের কিতাবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতে কেউ যদি সন্তান কামনা করে, তাহলে আল্লাহ তাআলা বেহেশতে তার স্ত্রীকে সন্তান দিবেন। তবে সিস্টেম ভিন্ন। ইয়াকুনু হামলুহু ওয়া ওয়াদউহু ওয়া সিন্নুহু ফি সাআতিন ওয়াহিদা। সুবহানাল্লাহ। সন্তান গ্রহণ,
সন্তান খালাস এবং বড় সব হয়ে যাবে এক মুহূর্তে। এক মুহূর্তেই সন্তান হামাল হবে, এক মুহূর্তেই খালাস হবে, এক মুহূর্তেই 30 বছর বয়সের সমান কায়িক দৈহিক বৃদ্ধি আল্লাহ করায় দিচ্ছে। বেহেশতের কামনা পূরণ করার জন্য বেহেশতে হুরের মাধ্যমে বলেন সুবহানাল্লাহ। তুহফাতুল আহওয়াজিতে এসেছে যে সন্তান কামনা করলে আল্লাহ সন্তান দিবেন, তবে বেহেশতে কারো এইরকম ইচ্ছাই জাগবে না। এত অসম্ভব নেয়ামত থাকার পরে তার এটা মনটা চাইবে। সুবহানাল্লাহ। এই সব নেয়ামত আল্লাহ তাআলা আখিরাতে যা কিছু রেখেছেন, কল্যাণ, সম্মান, মর্যাদা, সব হচ্ছে সেই ব্যক্তির জন্য যে তার হৃদয়কে পবিত্র করবে আর হৃদয়কে সুস্থ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন বিত্ত বৈভব সহায় সম্পদ মানুষের কোনো উপকারে আসবে না, বরং সে ব্যক্তি ব্যতিক্রম যে একটি পরিশুদ্ধ, পবিত্র, সুস্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। মানুষের অন্তর যেটা কলব, এটা অস্থির। এটা কি? এটা সুস্থির না, অস্থির। শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রামের সময় পায়, অন্তর সময় পায়। আপনি ঘুমালে মাথা বিশ্রাম নেয়, চক্ষু বিশ্রাম নেয়, কান বিশ্রাম নেয়, হাত পা বিশ্রাম নেয়, জিহ্বা বিশ্রাম নেয়, কিন্তু হার্ট চলতেই থাকে। মায়ের পেটে ভ্রূণ অবস্থায় হার্ট চালু হয় প্রায় 4 মাস পরে। ভ্রূণের বয়স যখন, রুহু চলে আসলেই হার্ট চালু হয়। মিনিটে 73 বার সিস্টল এবং ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ, সমস্ত রক্তগুলোকে টেনে অক্সিনাইজেশনের মাধ্যমে অক্সিজেন মিশ্রিত রক্ত দেহের কোষে কোষে পৌঁছে দেয়। আবার কার্বন ডাই অক্সাইডকে নিঃসরণ করে ফুসফুসের মাধ্যমে এটাকে ক্লিয়ারিফাই করে বের করে দেয়। 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না, চলছি। সুবহানাল্লাহ। এটা অস্থির না? বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ বুখারী শরীফের শরাতে লেখেন, সুমিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি। অন্তরটা ঘোরাঘুরি করে, এই জন্য এটার নাম কলব। নাম কি? কলাবা ইয়াকলুবু কলবুন, মানে ঘোরা। কি? তো অন্তরটা কি করে? ঘোরাঘুরি করে, এক জায়গায় থাকে না, ঠিক না? এখন বাজারের দিকে, একটু পরে টেলিভিশন, তারপর ফেসবুক, তারপর শ্বশুরবাড়ি, তারপর ক্ষেত খামার, তারপর চাইনিজ রেস্টুরেন্ট। মানুষ এগুলি করতেছে। এ সব জায়গায় তাকে ধাবিত করে কে? এই জন্য এর নাম কলব। মানুষ পৃথিবীতে যত বেশি জড়িয়ে যায় পৃথিবীর ঝঞ্ঝাটে, তার অন্তর তত অস্থির হতে থাকে। কি হয়? অন্তরটা সুস্থির হয় শুধুমাত্র আল্লাহর স্মরণে ও জিকিরে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথ দেখান, আর যাকে ইচ্ছা তাকে রহমত থেকে দূরে সরান, সে পথভ্রষ্ট হয়। সে কি হয়? এটা ব্যাখ্যা সহ তর্জমা করতে হবে।
কেন? নাস্তিকরা বলবে আল্লাহ তাআলা নিজে যদি পথভ্রষ্ট করেন তার হেদায়েত পাবো কেমনে? এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা রহমত থেকে দূরে সরায় দেন। আল্লাহর রহমত থেকে বান্দা যখন দূরে সরে তখন আর হেদায়েতের উপর থাকা তার সম্ভব হয় না। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে, সুবহানাল্লাহ, এবং তাদের অন্তরগুলো প্রশান্ত হয় আল্লাহর জিকিরে। সাবধান, আল্লাহর জিকিরে মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত হয়। আল্লাহর জিকির অর্থ কি? আপনি রিকশা চালাবেন আর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই জিকিরের উদ্দেশ্য? কথা বলেন তো কি? আপনি চটপটি বিক্রি করতেছেন, চামচ নাড়তেছেন আর করতেছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এটাই জিকির? কথা বলেন না, জিকির তো বুঝতে হবে। জিক্র হচ্ছে ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব, সর্বাবস্থায় আল্লাহর স্মরণ হৃদয়ে জাগ্রত রাখা। তবে সেটার জন্য মৌখিক জিকিরটা জরুরি। মৌখিক জিকিরটা জরুরি। সুবহানাল্লাহ। তো বান্দা যখন আল্লাহর জিকিরে নিয়োজিত হয়, তার অন্তরে আল্লাহর জিকির ঢুকে, তখন অস্থির হৃদয়টা সুস্থির হয়ে যায়। কারণ তখন হৃদয়টা বহুমুখী থাকে না, একমুখী হয়, আল্লাহমুখী হয়। তখন আর ঘোরাঘুরির সুযোগ, সুবহানাল্লাহ, তখন আর ঘোরাঘুরির সুযোগ, একমুখী হয়, আল্লাহমুখী হয়। আর যখন আল্লাহ তাআলার দিক থেকে হৃদয়টা ঘুরে যায় তখন এটার আর দিক থাকে না, এটার আর, সে তখন দেরহাম দিনারকে কেউ কেবলা বানায়, নেতা নেত্রীকে কেউ কেবলা বানায়, টাকা পয়সাকে কেউ কেবলা বানায়, ক্ষমতাকে কেউ কেবলা বানায়। আর হৃদয় যারটা আল্লাহমুখী হয়, সুবহানাল্লাহ, তার হৃদয়ের কেবলা আল্লাহ তাআলা। তখন হৃদয়টা সুস্থির হয়ে যায়। কি হয়? আর অস্থির থাকে না। এই অন্তর হচ্ছে কলবে সালিম। সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে একটি হাদিস বর্ণিত। ওয়াখরাজ আল ইমাম আহমদ বিসনাদিন জাইয়িদিন عن النبي صلى الله عليه وسلم القلوب أربعة। আহমদ বিন হাম্বল তার মুসনাদে হাদিসটি নকল করেছেন। হাদিসটি মুরসাল, সনদ থেকে বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের অন্তর চার প্রকার। কয় প্রকার? প্রথম হচ্ছে কলবুন আজরাত ফাহুয়া কলবুল মুমিন ইয়াজহারু ফীহি নূরুল ঈমান ইয়াতালাআলাউ ফীহি নূরুল ঈমান। এক প্রকার অন্তর পবিত্র অন্তর, পুরা হৃদয়টাই জ্যোতির্ময়, ঈমানের নূরে ভরপুর, যার থেকে সর্বাবস্থায় ঈমানের জ্যোতি বিকশিত হতে থাকে। এটা হচ্ছে মুমিনের অন্তর। সেরকম মুমিন যার অন্তরে কোনো মুনাফিকি নাই। এইরকম অন্তরের ব্যাপারে বহুত কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন। যেমন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এরকম অন্তর হচ্ছে এটা। সুবহানাল্লাহ। পবিত্র হৃদয়, সুস্থ হৃদয়, জ্যোতির্ময় হৃদয়। সুবহানাল্লাহ। এইরকম হৃদয়ের কথা তিনি অন্যত্র বলেন, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করে না দেখে আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল
হৃদয় নিয়ে, যে হৃদয়টা আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ। যার হৃদয়টা আল্লাহ মুখী হয়ে যায় তার দৃষ্টি উপরে থাকে, আর যার হৃদয়টা সৃষ্টিমুখী হয়ে যায় সে কমি না হয়, সে টাকার কাছে বিক্রি হয়, লোভ লালসা তাকে সত্য থেকে বিচ্যুত করে, সম্পদের লালসা, জনপ্রিয়তার লালসা, ক্ষমতার দুর্দণ্ড প্রতাপ, বাহ্যিক চাকচিক্য, রং তামাশা, বিত্ত বৈভব, বাড়ি গাড়ি, এগুলোর আকর্ষণ তাকে উৎকৃষ্ট স্তর থেকে নিকৃষ্ট স্তরে নিয়ে যায়। তখন তার কাছে সত্যের মর্যাদা থাকে না। সত্যের মর্যাদা, ভালোটা আর ভালো মনে হয় না। ভালোটা দামি জিনিস দামি থাকে, কিন্তু সে দাম বুঝে না। ইউসুফ আলাইহিস সালাম যখন কূপে ছিলেন, মিশরের কাফেলা যখন কূপ থেকে তাকে বের করল, তার ভাইরা হযরত ইউসুফের মতো দামি মানুষকে বিক্রি করছে 22 দিরহামে। কত? কেন? আল্লাহ বলেছেন ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন। কারণ ইউসুফের ব্যাপারে তারা নিরাসক্ত ছিল, ইউসুফ যে কি তাই বুঝে নাই, এজন্য মূল্যটা নিতে। মিশরের কাফেলা বিচক্ষণ, তারা যখন মিশরের বাজারে হযরত ইউসুফকে উঠালেন, আজিজে মিস, মিশরের অর্থমন্ত্রী এসে বলছে দাম কত? দাম উঠতে উঠতে চূড়ান্ত দাম নির্ধারণ হলো, এক পাল্লায় থাকবে স্বর্ণ, আরেক পাল্লায় ইউসুফ। হযরত ইউসুফকে 450 রতল স্বর্ণের বিনিময়ে আজিজে মিসর কিনেছেন। কেনানে, তার মাতৃভূমিতে 22 দিরহামে। কত? আর মিশরে কয়েক মণ স্বর্ণ। সুবহানাল্লাহ। কারণ তার ভাইরা তার মর্যাদা, কারণ ওদের ভিতরে ছিল হিংসা, বিদ্বেষ, লালসা। তো মানুষের অন্তর যখন সৃষ্টিমুখী হয় তখন এটা নষ্ট হয়ে যায়। দৃষ্টিটা মানুষের নিম্নমুখী হয়। কোন দিকে হয়? আর হৃদয়টা যখন আল্লাহমুখী হয় নজরটা বড় থাকে। নজরটা বড় থাকে। সুবহানাল্লাহ।